একেবারে ভিন্ন স্বাদের পটলের রেসিপি যদি তৈরি করে নিতে চান তাহলে দেখে নিতে পারেন আজকের এই রেসিপি। এই রেসিপিটা আপনার কাছে একেবারে নতুন হতে পারে, আর এই রেসিপিটা নিরামিষের দিনে ভাতের প্রথম পাতে যেমন ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে। একবার যদি এরকম একটা রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বারবার করে তৈরি করবেন। আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিও জুড়ে থাকুন আর দেখুন আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের এই রেসিপিটা। বিশেষ দুটো উপকরণ মিলিয়ে তৈরি করা হয়েছে আজকের দারুণ স্বাদের রেসিপি। বাজার থেকে কিনে নিয়ে আসা পটলগুলো অনেক সময় কিন্তু ফ্রিজে থেকে যায়, আর অনেক দিন না খাওয়া হয়ে গেলে পটলগুলো একটু শুকিয়ে যায়। তবে পয়সা দিয়ে কেনা জিনিস ফেলবো কেন, এরকম একটা রেসিপি যদি তৈরি করে নিতে পারেন না তাহলে কিন্তু সবাই হাত চেটে খাবে। আমি এখানে যে পটলগুলো নিয়েছি পটলগুলো কিন্তু একটু শুকিয়ে গেছে, একেবারেই কিন্তু টাটকা নেই, তবে পটলগুলো কিন্তু খুব ভালো, ভেতরে দানা কিন্তু একেবারেই নেই, খুব কচি পটল অথচ একটু শুকিয়ে গেছে। পটলগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন করে জল নিয়েছি, জলের পরিমাণটা একটু বেশি নেবেন, তাতে আমি 2 চামচ মতন নুন দিয়ে দিয়েছি। এবার নুন জলের মধ্যে খুব ভালোভাবে মিলিয়ে দেব, তারপরে পটলগুলোকে ভিজিয়ে রাখবো। এরকম শুকিয়ে যাওয়া পটলগুলোকে রান্না করার আগে যদি ঠান্ডা নুন জলের মধ্যে যদি বেশ কিছুটা সময় রেখে দেওয়া যায় না, তাহলে সেই পটলগুলো কিন্তু সতেজ হবে না, অথচ কিন্তু খোসাগুলো ছাড়ানোর মতন অবস্থায় কিন্তু পৌঁছবে, একটু ভালো হবে। সেই জন্যই বেশ কিছুটা সময় পটলগুলোকে আমি নুন জলের মধ্যে রেখে দেব। একটু বেশি পরিমাণে জল নিলে প্রত্যেকটা পটল জলের মধ্যে ডুবে থাকবে, আর বেশ কিছুটা সময় জলের মধ্যে এইভাবে রেখে দেব। অনেকক্ষণ নুন জলের মধ্যে রেখে দেওয়ার পরে এবার পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। পটলের দু কিনারে অল্প অল্প করে কেটে নিয়ে এবার অল্প অল্প করে খোসা রেখে পটলের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে দেখুন পটলের খোসাগুলোকে অল্প করে রেখে সুন্দর করে পটলের খোসাটাকে ছাড়িয়েছি। আর আপনাদের যদি মনে হয় যে পটল একেবারেই শুকিয়ে গেছে, খোসা ছাড়ানো যাচ্ছে না, তাহলে শিলনোড়াতে এরকম করে থেতো করে নিতে পারেন। খুব বেশি কিন্তু মিহি থেতো করবেন না, বেশি একটু দানা দানা থাকবে সেরকম করেই কিন্তু থেতো করে নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটা পটল শিলনোড়াতে এরকম থেতো করে নিয়েছি, আর সব কয়টা পটল খুব অল্প অল্প করে খোসা রেখে একেবারে যতটা সম্ভব পেরেছি একেবারে পাতলা করে কেটে নিয়েছি। আমি যে পটল ব্যবহার করেছি দেখুন ভেতরে কিন্তু দানা নেই, একেবারে কচি পটল কিন্তু একটু শুকিয়ে গেছে। একেবারে পাতলা করে কেটে নেওয়ার পরে এবার পটলের মধ্যে নুন মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো। তবে নুনটা কিন্তু খুব ভালো করে কিন্তু পটলের গায়ে মাখিয়ে রাখবো, যাতে পটলটা বেশ নরম হয়ে যায়। এই রান্নাটা যদি সর্ষের তেলে তৈরি করেন তাহলে খেতে ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কা দুটো প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। এই রান্নাতে সামান্য একটু তেল বেশি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো পরিমাণে মুগের ডাল আমি ব্যবহার করে নিয়েছি। এবার তেলের মধ্যে ডাল একটু ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, মুখে লাগবে, যাতে বেশ একটু নরম হয়ে যায় রান্নার পরে সেই রকম করেই কিন্তু ভাজবো। একটা দারুণ গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত কিন্তু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। মুগ ডাল আর একটু ভাজা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রেসিপিটাতে ঝাল একটু বেশি হলে ভালো লাগবে খেতে, কিন্তু নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করে নেবেন। আমি একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিলে কাঁচা লঙ্কার ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসবে, আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে তাও কিন্তু খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা আর মুগের ডাল একসাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি নুন দিয়ে মেখে রাখা পটলগুলোকে যতটা সম্ভব পারবো জল চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে অনেকক্ষণ মেখে রাখার ফলে পটলগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর যতটা সম্ভব পেরেছি হাতে জল চেপে চেপে পটলগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি নুন ব্যবহার করব না, এর মধ্যে আমি হলুদ দেব আর তারপরে একটু মিষ্টি দেব। আর এই রান্নাতে অবশ্যই মিষ্টি ব্যবহার করবেন যাতে পানসে ভাব না থাকে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেবো।
মাঝখানে দুবার ঢাকা খুলে আমি পটলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে কিন্তু জলের ব্যবহার করতে হবে না। গ্যাস মিডিয়াম আঁচ করে রান্না করলে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু এর ভাপেই কিন্তু পটলটা নরম হয়ে যাবে। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আর খুন্তি দিয়ে এইভাবে করে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, ভাঙাচোরা মতন করে দিতে হবে, তাতে পটলটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। রান্নার সময় পটলে নুন ব্যবহার করিনি, যতটা মেখে রেখেছিলাম সেই পর্যন্ত কিন্তু পটলে নুন ছিল। এবার খুব ভালো করে রান্না করে নেওয়ার পরে এবার দেখে নিয়ে পটলের মধ্যে নুন দিয়ে নিলাম। এবার নুন পটলের সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেব, পটল আরেকটু নরম হয়ে যাবে। এইবারও নুন খুব ভালোভাবে পটলের সাথে মিলিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আপনারা ঢাকা দিয়ে ঢাকা তুলে রান্না করে নেবেন, তারপরে দেখবেন পটলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর তেল ছেড়ে দেবে। আর খুন্তি দিয়ে এইভাবে করে কিন্তু একটু ভাঙাচোরা করে দেবেন, তাতে পটলটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর একটু মাখা মাখা মতন হয়ে আসবে। এইরকম পর্যায়ে যখন আসবে সেই পর্যন্ত কিন্তু আপনারা রান্না করে নেবেন। একটু সময় নিয়ে যখন রান্না করে দেখবেন তখন পটলগুলো এইভাবে খুন্তি দিয়ে যখন একটু চেপে চেপে দেবেন, বেশ একটু মাখা মাখা মতন হবে আর বেশ একটু তেল বেরিয়ে আসবে আর পটলটা কড়াইয়ের মধ্যে একটু লেগে যাবে, বেশ একটু ভাজা ভাজা মতন হবে। সেই পর্যায়ে পর্যন্ত আপনারা রান্না করে নেবেন আর এর মধ্যে নুন ঝাল মিষ্টির পরিমাণটা দেখে নেবেন। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে মিলিয়ে দেবো ফ্রেশ ধনিয়া পাতা, বেশ অনেকটা পরিমাণেই আমি এখানে ধনিয়া পাতা মিশিয়ে দেবো। ধনিয়া পাতাটা বেশ একটু কাঁচা কাঁচা মতন ভাব থাকবে, সেরকম হলেই কিন্তু খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করব না, একটু ভালোভাবে পটলের সাথে মিশিয়ে দেবো। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, বেশ একটু মাখা মাখা মতন হবে আর পটলটা কিন্তু কড়াইতে একটু লেগে লেগে যাবে, সেই রকম পর্যন্ত কিন্তু আপনারা রান্না করবেন। একটু ভালো করে মিলিয়ে দেওয়ার পরে আমি আলাদা একটা পাত্রের মধ্যে 1 চামচ মতন তিল আর 6-7টা আমি এখানে চিনে বাদাম নিয়েছি, কাঁচা চিনে বাদাম কড়াইতে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে একটু ভাঙাচোরা করে নিয়ে এবার এই তিল আর এই চিনে বাদামটা আমি এর মধ্যে অল্প তিল অল্প বাদাম কয়েকটা মুখে পড়বে, তাতেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। আর এখানে যে ধনিয়া পাতা দিয়েছি একটু কাঁচা ভাব আছে, এতে করে কিন্তু রান্নাটা খেতে অনেকটাই ভালো লাগবে। এবার তিল আর বাদাম পটলের সাথে মিলিয়ে দেব, মিলিয়ে দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। প্রথমে রান্নার আগে আমি যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই মচমচে দুটো শুকনো লঙ্কা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে আমি শুকনো লঙ্কাটা গুঁড়ো করা শুকনো লঙ্কা পটলের সাথে কিন্তু মিশিয়ে দেব। ভাজা শুকনো লঙ্কা, একটু কাঁচা ধনিয়া পাতা আর তিল আর বাদাম, এর গুণেই কিন্তু আজকের রেসিপিটা হয়ে উঠেছে অসাধারণ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এইভাবে যদি আপনারা পটলটাকে এইভাবে তৈরি করে নিতে পারেন না, তাহলে অন্যান্য রেসিপির তুলনায় কিন্তু এই রেসিপিটা সত্যি অন্যরকম খেতে। ভাতের প্রথম পাতে একটু গরম গরম যখন আপনারা এই রেসিপিটা আপনারা খাবেন তখন মনে হবে না পুরো ভাতটাই কিন্তু খেয়ে নিই, আর গরম গরম লুচি পরোটা দিয়ে তো দারুণ লাগবে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে পটলের সাথে মিলিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটা আমার কাছে এতটাই স্বাদের হয়েছিল যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অসাধারণ কিন্তু আজকের এই রেসিপি। পটলের অন্যান্য অনেক রেসিপি আপনারা তৈরি করে থাকেন, কিন্তু এইরকম একটা রেসিপি যদি সত্যি আপনারা তৈরি করে থাকেন না, তাহলে যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। দারুণ স্বাদের আজকের রেসিপি। আমি রিকোয়েস্ট করব এইরকম ভাবে রেসিপিটা তৈরি করুন আর দেখুন এর স্বাদ কতটা লোভনীয়। ভিন্ন স্বাদের পটলের এই রেসিপিটা অবশ্যই একদিন একটু ট্রাই করে দেখুন, এর স্বাদ কিন্তু অসাধারণ, সত্যি ভুলতে পারবেন না আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।